এই পরিবেশে এবং মোবাইলে আসক্ত হয়ে খেলাধুলায় আসক্ত হয়ে শাহ পলওয়ান রহমানী ইবতেদায়ী মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার ১৯তম সভা অনুষ্ঠিত। আমানত করিমের প্রতিবেদনে বিস্তারিত। বাঁশখালী উপজেলার কানকানাবাদ ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান পূর্ব ডোংরা শাহ পলওয়ান রহমানী ইবতেদায়ী মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার ২ দিন ব্যাপী ১৯তম বার্ষিক ধর্মীয় সভা সুন্দর ও সফলতার সাথে অনুষ্ঠিত হয়েছে। ২২ ও ২৩ জানুয়ারির প্রথম দিবস বাদে ফজর মুরব্বীদের ইশারে সওয়াব উপলক্ষে খতমে কোরআন, সাংস্কৃতিক অনুষ্ঠান, কোরআন তেলাওয়াত, হামদ, নাত, যৌথ সঙ্গীত, কেরাত, আজান ও অভিভাবকদের ড্র সহ ছাত্রছাত্রীরা বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বাদে মাগরিব বিজয়ী ও অংশগ্রহণকারী সকলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। দ্বিতীয় দিবসে বাদে ফজর হতে বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করেন ধর্মীয় আলোচকরা। এ সময় মাদ্রাসার 4টি ফান্ডের বাৎসরিক আয় ব্যয়ের হিসেব এলাকাবাসী ও উপস্থিত সকলের উদ্দেশ্যে উপস্থাপন করেন প্রধান শিক্ষক মোহাম্মদ মুজিবুর রহমান। শাহ পলওয়ান রহমানী ইবতেদায়ী মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার সভাপতি আজম ফারুকের সভাপতিত্বে প্রধান শিক্ষক মোহাম্মদ মুজিবুর রহমানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা জুবাইর আহমদ, মাস্টার লোকমান হাকিম, মাওলানা দেলোয়ার, এপিপি অ্যাডভোকেট ফরিদুল আলম, বিশিষ্ট সমাজসেবক আলহাজ তারেকুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট চিকিৎসক ডাক্তার এস এ রাসেল, মেম্বার রশিদ আহমদ, প্রবাসী পরিষদের সহসভাপতি মোহাম্মদ দিদারুল আলম, প্রবাসী পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হক। সভাপতির বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার উপদেষ্টা বিশিষ্ট ব্যাংকার সাদ্দাম হোসেন, মেম্বার নূর হোসেন, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস মাহমুদ রুবেল, ডিলার মনসুর, প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি হাফেজ রাকিবুল ইসলাম, প্রাক্তন ছাত্র পরিষদের সহসভাপতি মহসিন শিকদার মানিক সহ সাবেক ছাত্রছাত্রী ও অভিভাবক বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। সবশেষে সকলের সুস্থতা কামনায় দেশ ও জাতির কল্যাণে আখিরি মোনাজাত করেন মুফতি সিকান্দার আল কাদেরী।